নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পমফ্রেট মাছের ঝাল। একদম সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে পমফ্রেট মাছটা আমি রান্না করব, একদম মেখে চোখে। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছের যে মশলাটা আমি করে নেব, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা করে নেব, শিলপাটায় আমি বেটে নেব। এখানে শিলপাটায় আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা প্রথমে বেটে নেব। আর সর্ষে কাঁচা লঙ্কা বাটার সময় না আমি একটু লবণ দিয়ে নিয়েছি, তাই আপনাদের দেখিয়ে নিলাম, তাহলে সর্ষেটা তিতো লাগবে না। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে আমি কড়াই গরম করতে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নেব। ততক্ষণ মাছটা মেখে চেখে নিই, কড়াইটা গরম হতে হতে। এখানে দিয়ে দেবো প্রথমে হলুদ। একটা গামলার মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি, মাছগুলো মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, পুরো একটা বড় চামচের 1 চামচ হলুদ দিয়েছি। আর এখানে সর্ষে কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমি লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, তাই লবণটা এখন দিচ্ছি না। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু তেল, আর দিয়ে দেবো একদম অল্প একটু লবণ। ভালো করে মশলা দিয়ে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে। এবার কিছুক্ষণ মাখিয়ে রাখবো, ততক্ষণ কড়াই গরম হচ্ছে। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। মাছে আমি কিছুটা তেল মেখে রেখেছিলাম, এর জন্য এখানে সামান্য পরিমাণ একটু তেল দেবো, যাতে তলায় না লেগে যায়। ভালো করে তেলটা গরম করে নেব। আমি ভালো মতো গরম করে নিয়েছি, এবার মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, আর ওই গামলায় মশলা মাখানো গামলায় জল দিয়ে আমি একদম চাপা ঢাকা দিয়ে দেবো। কড়াইয়ের ভাপে রান্নাটা করছি। এবার দিয়ে দেবো জল, মশলা দেওয়া জলটাই দিয়ে দেবো। এবার এই গামলা দিয়ে আমি ঢেকে দেবো। মাছটা ভাপে ভাপে রান্না করব একদম। 15 মিনিট পর আবার গামলাটা তুলে দেখে নেব। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনিটা তুলে দেখে নেব পমফ্রেট মাছের সর্ষে বাটাটা কতটা হয়ে এসছে ভাপানো। প্রায় হয়ে এসছে, আর একটু আমি মাখা মাখা করবো, তাই দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। পমফ্রেট মাছ প্রায় আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার পমফ্রেট মাছের রেসিপি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। নমস্কার।